তোলা বোকা দানি হারালে বুকি আজ বোকা স্কুলে কুতু দিবে কুতু আজ স্কুলে সত্যি কুতু দিবে হ্যাঁ কুতু দিবে এ তুই চন্দ্র পিন্দাই বলছি আজ কুতু দিবে কেন ও পান্ডা তো পান্ডা আমি স্কুলে তো তুমি দেখলি কি দেখলি হেলাবু আমি স্কুলে তো তুমি দেখলি স্কুলে কুতু করতে ছিল কুতু আজ আমি আজকে কুতু খাবো এ দেখছি না লাবুকে ইয়াতে কুতু খাবে কোন তোর বাপের বিয়া বটে সেই যাইতে কুতু খাবি চল বাবার বিয়া হবে চল আর তোর আরেকটা মাই হবে তবে তো দুটা মাই হবে আর আমরা পুলা ভাত খাবো পুলা এ লাবু আমার বাবাকে নিয়ে উল্টা পাল্টা বলবি না তো দমে চিজবো তোকে হ্যাঁ তুই চাটবি আর আমি বতে বতে ভালবো বল আমো এমন দেখবি তোর মাথাটা তিলান দেব ছাত পতাই ফতান দেবে হেই সবাই চুপ চুপ এখানে মাস্টার আসবে আজ আর আমাদের নতুন বাংলা মাস্টার আসছে সবাই পড়া করে আসিস না বাবু আমার পড়া নাই বাংলা মাস্টার আমার হয়ে গেছে আমাকে দেতা দেবে আমি সব ফাট ফাট বলে দেব হ্যাঁ রে লাবু রে সেদিন তো বাগ দিয়ে পুরা নিয়েছি আজকে কি দিয়ে পুরাবি আরে নতুন মাস্টারটা দমে রাখি দমে ঠেঙ্গাবে মাথা লাটুক না তোলা দেখতে পাবি তো হেই মাস্টার আসি গেল চুপ চুপ সবাই চুপ গুড মর্নিং স্যার হ্যাঁ গুড মর্নিং ঠিক আছে সবাই বস তো বাচ্চারা আজ থেকে আমি তোদের নতুন বাংলা টিচার আমি আজ থেকে তোদেরকে বাংলা পড়াবো তো তোমরা কে কি সব জানো বলো স্যার আমি ছড়া জানি ছড়া আচ্ছা আজ তো প্রথম দিন ছড়াই বলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছড়া বলছি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ হিরে দাদার মরমরে চান ঠাকুর দাদার বউ বাহ খুব সুন্দর দারুণ বললে ছড়াটা তুমি বসো এই যে মা ফুলটুসি তোমার কি পড়া হয় নাই স্যার আমার আজ ভূগোল ছাড়া কিছু পড়া হয় নাই তা বেশ ভালো ভূগোল তো ভূগোলই আচ্ছা ভূগোল থেকে তোমাকে একটা প্রশ্ন করছি বলো তো পৃথিবীর আকৃতি কি রকম স্যার পৃথিবীর আকৃতি গোল বাহ খুব সুন্দর একদম সঠিক উত্তর তা কি করে বুঝলি পৃথিবীর আকৃতি গোল এবার প্রমাণ ব্যাখ্যা কর অনেক প্রমাণ আছে স্যার যেমন হ্যাঁ যেমন প্রথম সপ্তাহে ভূগোল পরীক্ষায় পৃথিবীর আকৃতি আমি চ্যাপ্টার লিখেছিলি মাস্টার কাটিয়ে দিল দ্বিতীয় সপ্তাহে ভূগোল পরীক্ষায় পৃথিবীর আকৃতি আমি চারকুন্ডা লিখেছিলি তাও মাস্টার কাটিয়ে দিল তৃতীয় সপ্তাহে ভূগোল পরীক্ষায় পৃথিবীর আকৃতি আমি লম্বা লিখেছিলি সেটাও মাস্টারে খাতা দেখে কাটিয়ে দিল চতুর্থ সপ্তাহে ভূগোল পরীক্ষায় পৃথিবীর আকৃতি আমি তিনকুন্ডা লিখেছিলি এবারেও খাতা দেখে কাটিয়ে দিল আর বাকি কোনটা আছে গোল হওয়া ছাড়া পৃথিবীর কোনো উপায় নাই তাই পৃথিবীর আকৃতি গোল কি সাংঘাতিক ব্যাখ্যা রে বাপ লে এবার আর কেউ কি ছড়া বলতে পারবি স্যার ছড়া গিলা আমাদের ক্লাসের মধ্যে বলতে হবে না বাইরে বললে হবে কেন যদি বলি তোদের বই থেকেই বলতে হবে না স্যার আমি এমনি বললি আপনি আমাকে যেখান থেকে ছড়া ধরতে পারেন বইয়ের ভেতরের বাইরের আমি সব ছড়াই পারবো এ ফুতুয়া তুই তো তান্দিল বইয়ের ছড়া গিলাই বলতে পারলি নাইলে আর বাইরের ছড়া কোথায় বলবি ফুটাই ডন ওটা তুই কোনো চাপ লিস না বুঝলি আমাকে একবার শিখাবলো যে কোনো ছড়া শিখাবে আমি একদম ঝড়ঝড়া আমি বলে দিব বলেন স্যার কোন ছড়াটা বলতে হবে আচ্ছা ঠিক আছে লে পাখি নিয়ে একটা ছড়া বলতো পৃথিবীতে বাস করে হরেক রকম পাখি তার মধ্যে বলতে কথা পারে তোতা পাখি নিয়ে কথা বলতে গেলে ভাই কবিগুরু ছড়াটা মনে পড়ে যায় আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ হিরে দাদার মরমরে চান ঠাকুর দাদার বউ বাহ দারুন খুব সুন্দর দারুন মেকআপ দিয়েছি তুই কি নাম রে তোর স্যার আমার নাম ফুটুয়া বটে ফুটুয়া তা বাবা ফুটুয়া আর কি কি ছড়া জানিস স্যার আমি তো আপনাকে আগেই বলেছি যে কান থেকে ছড়া ধরবেন আমি সব ছড়া বলে দিব এবার বলুন কোন ছড়াটা বলতে হবে এ ফুটুয়া বেশি ফুলিস না রে ফুটিয়ে যাবি যে কোনো ছড়া বলবো বলছি তো পারবি না তুই ওটা কোনো চাপ লিস না ওটা আমার উপরে ছেড়ে দে বুঝলি তুই খালি শুনতে থাক বলুন স্যার এবার কোনটা বলবো এবার বল দেখি তো আমরা কি
আমরা আরো কি, আমরা মানুষ বটি স্যার। লে তবে এবার মানুষ নিয়ে একটা ছড়া বল দেখি তো। মানুষ দিয়ে ছড়া? ঠিক আছে স্যার, বলছি। স্যার, এই বিশ্ব জুড়ে অনেক রকমের মানুষ আছে। মানুষ চেনা বড় শক্ত। মানুষের দেহে হাড় আছে, আছে অনেক রক্ত। এই রক্তের মধ্যে কারো যদি হিমোগ্লোবিন কমে যায়, হিমোগ্লোবিনটা বেড়ে যাবে যদি সে ডালিম ফল খায়। আরে ডালিম ফলের কথা বলতে গেলে ভাই, কবিগুরুর ছড়াটা মনে পড়ে যায়। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদার মুরমুরিতন, ঠাকুর দাদার বউ। ও বাপ, ওটাই মনে আছে কবিগুরু ছড়াটা এখন মুখস্থ করলো, আর যেটা বলছি সবটাই কবিগুরুকে ঢুকান দিচ্ছে। স্যার, মানুষের ছড়াটা কিরকম লাগলো? হ্যাঁ বাপ, ঠিক আছে রে, ভালোই মেকআপ দিচ্ছিস। স্যার, আর কোনো ছড়া বলতে হবে? লে এবার সর্দি কাশি নিয়ে ছড়া বল দেখি, তুই এই ছড়াটার মধ্যে কবিগুরু ছড়াকে কিভাবে ঢুকাইস। এ তান্দিল ফুটোয়া, এই বেলা এটা কি করে ঢুকাবি? তুই চাপ লিস না লেবু, বুঝলি? আমি ঠিক ঢুকাই লিব। স্যার, সর্দি কাশি নিয়ে ছড়া বলছি। তুলসী পাতা মধু যদি রোজ সকালে খাই, সর্দি কাশি কিছু থাকবে নাই, সকল পালান যায়। তুলসী পাতা ঘরে থাকে, মধু থাকে মৌচাকে, তুলসী পাতা মধু মেশাই, সর্দি কাশি থাকলে খাওয়ান দিবেন তাকে। এই মৌচাকের কথা বলতে গেলে ভাই, কবিগুরুর ছড়াটি মনে পড়ে যায়। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরো দাদার মুরমুরিতন, ঠাকুর দাদার বউ। স্যার, সর্দি কাশি নিয়ে ছড়াটা কেমন লাগলো? এবার আর কোন ছড়াটা বলবো? না বাপ, হয়েছে রে, আর তোকে ছড়া বলতে হবে কি না রে বাপ। এবার যদি ছড়া বলিস তো আমার এই সর্দি কাশি হয়ে যাবে, আমার মাথা ঘুরাচ্ছে। হ্যাঁ স্যার, ঠিক আছে, বসছি। তোরা আর কেউ কিছু বলবি? থাল, আমি লতনা জানি, লতনা। আমাকে লতনা তিদালে আমি লতনা বলবো। তো তুই কর রচনাটা বলবি? ওই দেতা তিদাবেন তিদান্ন, আমি সকল বলি। আচ্ছা, সব পারবি? হ্যাঁ থাল, আমি সব লতনা মুখস্থ করেছি। আচ্ছা ঠিক আছে, লে তবে তুই আফ্রিকা মহাদেশ নিয়ে রচনা একটা বল। আফ্রিকা মহাদেশ? ঠিক আছে থাল, আফ্রিকা মহাদেশ নিয়ে লতনা বলছি। আফ্রিকা মহাদেশ হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। পৃথিবীর বৃহত্তম মরুভূমি থালা এই মহাদেশে অবস্থিত। এই আফ্রিকা মহাদেশের অনেক জায়গা দূরে রয়েছে বিশাল বড় বড় বন। আর এই বনের মধ্যে অনেক পশু পাখি আছে, তার মধ্যে হাতিও আছে। হাতি হলো পৃথিবীর ১৩ ভাগের সবচেয়ে বড় ও শক্তিশালী প্রাণী। হাতি লিয়া বলো ভুকেল দিতে হলো। কুলার মতন বড় বড় দুটা কান আছে, আর হাতির গানটার তুলনায় নেটটা এত তুতু। হাতির ঠোঁট গিলেন কাটতে গুতির মতন থুতু থুতু গোল গোল। আর পৃথিবীর থুলের মতন হাতির একটা থুল আছে। আর হাতি সব সময় ফুলতিয়ে থাকে, এত ফুলতিয়ে থাকে, এত ফুলতিয়ে থাকে, সব তুমি হাতির দাঁত গিলে বিল। আফ্রিকার জঙ্গল রচনা দিলি, শালা হাতি দিয়ে পুরান দিল। থাল, নতুনতা হলো না? হ্যাঁ হ্যাঁ, হয়েছে, ভালো হয়েছে, ভালো। থাল, এবার আর কোন নতুনতা বলবো? আরো বলবি? হ্যাঁ তো বল তাহলে, এবার শরৎকাল নিয়ে বল দেখি তো। আচ্ছা ঠিক আছে থাল, বলছি। শরৎকাল, শরৎকালে আকাশ পরিষ্কার থাকে, গাছের উপর তিতিল পড়ে, চারিদিকে কাশফুল ফোটে। আবালে শরৎকালে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা। মা দুর্গা দুটি মেয়ে, লক্ষ্মী ও সরস্বতী, দুটি ছেলে কার্তিক ও গণেশ। আলে গণেশের মাথাটা আবার মানুষের নয়, হাতি। আলে হাতি হলো পৃথিবীর ১৩ ভাগের সবচেয়ে বড় ও শক্তিশালী প্রাণী। হাতি লিয়া বলো ভুকেল দিতে হলো। কুলার মতন বড় বড় দুটা কান আছে, আর হাতির গানটার তুলনায় নেটটা এত তুতু। হাতির ঠোঁট গিলেন কাটতে গুতির মতন থুতু থুতু গোল গোল। আর পৃথিবীর থুলের মতন হাতির একটা থুল আছে। আর হাতি সব সময় ফুলতিয়ে থাকে, এত ফুলতিয়ে থাকে, এত ফুলতিয়ে থাকে, সব তুমি হাতির দাঁত গিলে বিলকুল আই লেখে। বাবা, পিঠে আর কি রে বাপ, এটা তো বললো হাই ভোল্টেজ, সবটাই হাতি ঢুকাই চাড়ি দিচ্ছে। থাল, শরৎকাল নতুনতা কেমন লাগলো? এই বেটা মনে হচ্ছে আজ হাতির রচনা পড়ে এসেছে, আর যেটা পাচ্ছে সেটাই হাতি ঢুকান দিচ্ছে। লে এবার এইটাই লাস্ট, আশ্চর্য জগদীশ চন্দ্র বসু নিয়ে একটা রচনা বলতো দেখি তো, তুই এইবার হাতি কি করে ঢুকাস।
এ লেবু, এইবার তুই ফাঁসে গেছি। আশ্চর্য জগদীশ চন্দ্র বসু রচনায় হাতি কি করে ঢুকাবি? ওটা তুই কোনো টেনশন করলি না, আমি ঠিক হাতি ঢুকান দিব। আতল জগদীশ চন্দ্র বসু, আতল জগদীশ চন্দ্র বসু ভালো তথা বিশ্ববিখ্যাত একজন প্রাপ্ত থলনীয় বিজ্ঞানী। তিনি প্রথম গাছ নিয়ে গবেষণা করে বলেছিলেন যে গাছে হলো প্ল্যানেটে, গাছের থেকে কাঠ পাওয়া যায়, আর এই কাঠের থেকে চেয়ার, টেবিল, খাট, পালঙ্ক, আলমারি তৈরি করার সময় কাঠমিস্ত্রি ফেভিকল টিট ব্যবহার করে। আলে ফেভিকল টিটের উপরে হাতির ছবি দেয়া আছে। আলে হাতি হচ্ছে পৃথিবীর স্থলভাগের সবচেয়ে বড় ও শক্তিশালী প্রাণী। হাতি লিয়া বলে ভুকেল দিতে হলা কুলার মতন বড় বড় দুটা কান আছে, আর হাতির গানটার তুলনা নেটটা এত টুটু। হাতির ঠোঁট গিলেন কাটতে গুতির মতন টুটু টুটু গোল গোল, আর যে টেবিল চুলের মতন হাতির একটা চুল আছে, আর হাতি সব সময় ফুলতিয়ে থাকে, এত ফুলতিয়ে থাকে, এত ফুলতিয়ে থাকে, সব সময় হাতির দাঁত গিলে বিলকুল আই লাগে। এ বাপ থাম রে থাম, আর কে কিছু বলিস না রে, আমি না তোর এবার পাগল হয়ে যাব। আমি আর সহ্য করতে পারছি না, আমার মাথা ঘুরাচ্ছে। আমাকে কেউ অফিস তো খুলে গিয়ে দেন রে বাপ। এলাবু, মাস্টার তো অজ্ঞান হয়ে গেল রে, কি করবি এখন? অজ্ঞান হয়ে গেলে আমরা কি করবো? আমরা তো ঠিকই পোলা বলতে দিলে, চ তবে চাকদুল্লা করে মাস্টারকে অফিস লেগে দিব। হ্যাঁ ঠিক বলতি, চাকদুল্লা করলে ধরে নিয়ে দেবো তো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমাদের এইখানে শেষ হচ্ছে। ভিডিওটা কেমন লাগলে একটু কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা, ভিডিওটা লাইক করো, লাইক তোমরা করতে নাই, আর সাবস্ক্রাইবও করতে নাই, তোকে লাইক সাবস্ক্রাইব গুলো করো।